প্রথমে আছে পুষ্টির অভাব। কি পুষ্টি? আছে প্রোটিন। প্রোটিনের অভাব। প্রোটিনের অভাবের পরে হয় কি? প্রোটিন। প্রোটিন একটা পুষ্টি। প্রোটিনের অভাবের ফলে হাইপোপ্রোটিনেমিয়া হয়। হাইপোপ্রোটিনেমিয়া আপনি লিখে নিলে কাজ হবে। হাইপোপ্রোটিনেমিয়া, এটার নাম হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া। রোগের নাম। হাইপোপ্রোটিনেমিয়া একটা কন্ডিশন, শরীরে হচ্ছে যে পুষ্টিহীনতা। এইটা রোগের নাম এখনো আসেনি, এগুলো সবই লক্ষণ আমি বলতেছি। এই যে বটল যা টুটি খোলা, ওটা হচ্ছে একটা লক্ষণ। মানে জ্বর কিন্তু রোগের নাম না, জ্বর হচ্ছে লক্ষণের নাম। যখন কোনো মানুষের গায়ে জ্বর আসে, তখন যদি বলেন কি রোগ হয়েছে, তো জ্বর, তাহলে এটা ভুল হবে। যদি এপিমেরাল ফিভার হয় গরুর ক্ষেত্রে, তাহলে জ্বর ওঠে। ওই জ্বরটা ফিভারটা হচ্ছে যে রোগের নাম না, ওটার নাম হচ্ছে এপিমেরাল। এপিমেরালটা হচ্ছে রোগের নাম গরুর ক্ষেত্রে। আর মানুষের ক্ষেত্রে মনে করেন যে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার ফলে জ্বর হয়, তো বলেন যে বাচ্চা কি হয়েছে, জ্বর হয়েছে, তাহলে কিন্তু ভুল হবে। বাচ্চার হয়েছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে রোগের নাম। আমি এতক্ষণ যা বলতেছি সব লক্ষণের নাম, আপনিও লক্ষণের নাম বলছেন। এটা হচ্ছে যে হাইপোপ্রোটিনেমিয়া, প্রোটিনের অভাব। যখন প্রোটিনের অভাব হয়, কি কারণে হয় সেটা এখন রোগের নাম বলবো। প্রথমে হচ্ছে বটল জ্বর, নিচে খোলা, এটা হচ্ছে বটল জ্বর। বটল জ্বর কি হয়েছে? পুষ্টির অভাব হয়েছে। কি পুষ্টি? প্রোটিনের অভাব। প্রোটিনের অভাবের নাম হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া, মানে রক্তে প্রোটিনের অভাব। আচ্ছা, এটা কি কারণে হয়? এটা হচ্ছে যে ওই ছাগলের ক্ষেত্রে বা ওই আপনার হচ্ছে যে গাড়লের ক্ষেত্রে একটা কৃমির কারণে হয়, কলিজা কৃমি। এটা হচ্ছে মূল রোগ, কলিজা কৃমি।